মাঠে আসতে হলো, এটা একটা দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা যে 8 মাস পরেও আমাদেরকে এইভাবে রাজপথে থাকতে হচ্ছে। এই শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কাজকর্ম, পরিবার পরিজন বাদ দিয়ে কালকেও দেখেছেন যে হাজার হাজার মানুষ সারা রাত এখানে ছিল। এখন এটার তো একটা অবসান হওয়া উচিত নাকি? এভাবে চলতে থাকবে? এইভাবে এক হাসিনার বিরুদ্ধে আমরা 16 বছর লড়াই সংগ্রাম করেছি, এখন কি আবার আমাদেরই রক্তে গড়া অন্তর্বর্তী সরকারের জন্য আমরা আবার লড়াই সংগ্রাম করতে থাকবো? সেটাই 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 আমাদের কথা। সে কারণে আমরা মঞ্চে যাই নাই। মঞ্চে না যাওয়ার কারণে যে প্রেশার আছে আপনারা দেখছেন, সার্জিস আসছে, এর আগে পুলিশ পাঠাচ্ছে, আরও প্রতিনিধি পাঠাচ্ছে। আমরা অল্প কয়েকটা মানুষ, কিন্তু ওদের কথা হচ্ছে আমাদের ওই মঞ্চে যেতে হবে। আমরা কেন যাব? ওনারা তো গ্রহণযোগ্যতা হারিয়েছে। আমরা যে আমানত রেখেছিলাম 5ই অগাস্ট, সে আমানতের কি খেয়ানত হয় নাই? খেয়ানত হয় নাই? এটা নিয়তের অভাব। অবশ্যই আমাদের অন্তর্বর্তী সরকারের, এই সম্পূর্ণ উপদেষ্টা পরিষদের। ডক্টর ইউনূস তো একা একটা মানুষ, একা ডক্টর ইউনূস তো একটা সরকার না। ওনার যে পুরো মন্ত্রিপরিষদ আছেন, আমলা আছেন, সাংবাদিক আছেন, তারপরে রাজনৈতিক যারা পক্ষের শক্তি আছেন, সবকিছু মিলেই তো, তারপরে যে বিভিন্ন পরামর্শক আছেন, সহকারী আছেন, বিশেষ সহকারী আছেন, ওরা তো বিশাল একটা বাহিনী আছে। এই পুরো বাহিনীটাকে আমরা ইউনূস সরকার মনে করি, অন্তর্বর্তী সরকার মনে করি। কাজেই আমার মনে হয় যে ডক্টর ইউনূসের আমাদের সমর্থন দরকার। আমরা মনে করি পুরো আমলাতন্ত্রের ভেতরে এই মানে হারামখোর খুনি আওয়ামী লীগ এবং ভারতের দালাল বসে আছে। এই দালালগুলোকে ওরা নিজেদেরকে সরাতে না দেওয়ার জন্য যা যা করাপশন করার দরকার, আমাদের ছাত্র নেতাদেরকে করাপশন করেছে না? করেছে তো। করাপশন করে জুলাই গণ আন্দোলনটাকে অসম্মান করার চেষ্টা করেছে। কিছু ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, কিন্তু সাকসেসফুল আবার হয়ও নাই। কারণ দেখেন, যারা করাপশন করছে তাদেরকে তো জনগণ, আমরা যারা আছি, আমরা তো প্রত্যাখ্যান করছি না। এই যে মঞ্চে তো সব বড় বড় নেতারা ওখানে হেভি ওয়েট, কই এই মানুষগুলো তো যেতেও চাইছে না মঞ্চে। ওদের বক্তব্য শুনতে তো এই মানুষগুলো রাজি না। তার মানে কি, জনগণের যে একটা গ্রহণযোগ্যতা সেটা তারা হারিয়েছে। ফাইন, যেহেতু আমরা একই শক্তি ছিলাম, ভবিষ্যতে আমরা একই শক্তি হতে চাই। আমাদের ভিতর ঐক্যটা ওই জায়গায় আসুক, আপোষ করে ঐক্য না, আপোষহীনতার সাথে আমরা ঐক্যটা করব। সে কারণেই এখানে একটা মানে এই মানুষগুলোর কিন্তু অবস্থান, এটা যে খুব অর্গানাইজ তা কিন্তু না। যখনই বলা হয়েছে যে মঞ্চ না নিষিদ্ধ, রাজনীতি না নিষিদ্ধ, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ চান নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে রাজনীতি চান? আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কি মঞ্চ চান নাকি একটা অধ্যাদেশ চান? এই এই যে দেখেন, হ্যাঁ, তো ভাইদের কত হচ্ছে, না না আমরা মঞ্চ চাই না, তো আমরা নিষিদ্ধ চাই, এবং সেটা রাজপথই হচ্ছে ভালো জায়গা। কারণ মঞ্চে উঠা মানে, আপনি যে লক্ষ টাকা খরচ করে চেয়ার আনলেন, মঞ্চবালার এই টাকা কোথায় পেলেন? মাইক ওকে যে লক্ষ টাকা খরচ করে টাকা কোথা থেকে আসলো? যারা সাধারণ মানুষ তারা টাকা খরচ করে রাজনীতিটা করতেই পারে না, তারা দরদ দিয়ে করে, দিল দিয়ে করে। তো এই জিতবে মানে কোন পক্ষে শক্তি হবে? আপনি যদি দরদ দিয়ে, দিল দিয়ে মানুষের জন্য, দেশের জন্য কিছু করে, এরাই জিতে। দেখেন কত অল্প কয়টা মানুষ, কিন্তু এদের যে বলিষ্ঠতা, এটা তো আপনার ওই লাখ টাকা দামের মঞ্চের ভিতর পাবেন না, ওখানে বেচা বিক্রি পাবেন। সেই জন্য আমরা বলেছি যে তোমাদেরকে আমরা এখন জবাবদিহিতার ভিতরে রাখবো। কারণ তোমরা জুলাইয়ের শহীদের তালিকা প্রণয়ন 850 না 60 গিয়ে বন্ধ করে দিছ কেন? কেন তোমরা এই সবচাইতে বড় একটা পাপের কাজ করেছো কেন? সরকারি তো, ইনু সরকারি তো, বলেন। তাহলে এই প্রশ্নগুলো তো এতদিন আমরা ছাড় দিয়েছি, বলেছি যে এদের সময় লাগবে, কিন্তু এখন মানুষ আর ওই ছাড়টা দিতে চায় না। মানুষ এখন জবাবদিহিতার ভিতরেই রাখতে চায় ওদেরকে। কেন আওয়ামী লীগ